দেশের অন্যতম সেরা টুর্নামেন্ট। এই ফেডারেশন কাপ জিতলেই পাওয়া যায় এএফসির ক্লাব চ্যাম্পিয়নশিপের ছাড়পত্র, অথচ তারই এমন দুরবস্থা। জামশেদপুরের মাঠ নিয়ে প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে প্রয়াগ ডেম্পো। প্রতিবাদ সালগাওকরের। পৈলান অ্যারোস দল তুলে নেওয়া থেকে এআইএফএফ এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন পৈলান কর্তা অপূর্ব সাহা। তবুও কোনো হেলদোল নেই এআইএফএফ এর। জামশেদপুরের জেআরডি স্পোর্টস কমপ্লেক্সের অবস্থা দেখুন। এটা মাঠ। ফেডারেশন কাপের চেয়ারম্যান অঙ্কুর দত্তর যুক্তি, বৃষ্টি নাকি সব গন্ডগোল করেছে। কি অদ্ভুত যুক্তি! ফিফা থেকে এএফসি, বিদেশ ভ্রমণে ভারতীয় ফুটবল নিয়ে কতই না আসার কথা শুনিয়ে আসেন সচিব কুশল দাসরা, অথচ বাস্তব চিত্র এআইএফএফ এর এই অপদার্থতায় সব কর্তার একযোগে অপসারণ চাইছেন প্রাক্তন ফুটবলাররা। ইমিডিয়েট রেজিস্ট্রেশন দেওয়া উচিত। সব কিছুতে ফেলিওর, সর্বস্ব ছিল, একটা ক্যালেন্ডার তৈরি হচ্ছে না, সর্বস্ব শেষ করে দিল, আমাদের লিগটাকে নষ্ট করে দিল বাংলার ফুটবলে। বাট এটা তো টোটালটাই আমার মনে হয় এআইএফএফ এর দোষ পুরোটাই, তার কারণ যে সমস্ত মাঠে খেলা হচ্ছে এর থেকে ভালো ফুটবল আশা করাটা অন্যায়। আমার কেরিয়ারে কোনোদিন আমি দেখিনি, বাজে মাঠে আমরা খেলেছি, বাট এরকম একটা মাঠে যেখানে ফেডারেশন কাপ খেলা হচ্ছে, যে মাঠে খেলার উপযুক্ত নেই, এগুলো ফেডারেশন এগুলো নিয়ে আমার মনে হয় চিন্তা ভাবনা করা উচিত। শুধু কি মাঠ, ম্যাচ সম্প্রচার নিয়েও ভরাডুবি, অথচ নাচে গানে দেদার খরচ করার সময় মুক্ত হস্ত। মাঠ তৈরি কিংবা ম্যাচের টিভি সম্প্রচার নিয়ে ভাবার সময় কোথায় কুশল দাস অ্যান্ড কোম্পানি? চার্চিল কর্তা আলেমাও চার্চিল নাম না করে বলছিলেন প্রাক্তন সভাপতি প্রিয়রঞ্জন দাশবংশীর সময় তাও কিছুটা কাজ হয়েছিল, কিন্তু বর্তমান সভাপতি তার ইঙ্গিত স্পষ্টই প্রফুল প্যাটেলের দিকে। ফেডারেশন কাপ চলার সময় সুব্রত দত্ত, অঙ্কুর দত্ত ছাড়া দেখা নেই কোনো কর্তার, অথচ বিদেশ ভ্রমণের সময় ভিড় জমান সব কর্তারা। টিভিতে ম্যাচ সম্প্রচার না হওয়া নিয়ে বেশ ক্ষিপ্ত চার্চিল কর্তাও। Give you this statement after this tournament. You taken my statement because it's a very wrong. It's one of the prestigious tournament. They should be manage the TV coverage, everything. It's not done. The first time in history.